হ্যালো। অডিও অন করে কথা বলো। তো শোনা যায়। হ্যাঁ, তাহলে দেখো লাস্টের সেন্টেন্সটা দেখো, যে আরো কিছু জানতে চান। স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। তাহলে তুমি এটা কি লেখছো বলো তো? ডু ইউ নো সামথিং মোর? ডু ইউ নো সামথিং মোর? তুমি যে বাংলাটা লেখছো, মানে তুমি যে ইংলিশটা লেখছো না, সেই ইংলিশের বাংলা মিনিংটা কি জানো? সেই বাংলা মিনিংটা হলো যে আপনি কি আরো কিছু জানেন। ডু ইউ নো সামথিং মোর, আপনি কি আরো কিছু জানেন? তাহলে আমার এই উপরের বাংলার সাথে মিলছে? নো স্যার। নো স্যার। কেন মিলে নাই? স্যার, এখানে তো চাওয়া বুঝাইতেছে। তো চাওয়া বুঝাইতে গেলে তোমার কি লিখতে হবে? চাওয়া মানে কি? ওয়ান্ট। ওয়ান। তাহলে বলতে হবে যে ডু ইউ ওয়ান্ট টু নো এনিথিং এলস, বা এনিথিং এলস, অথবা সামথিং এলস। এখানে এলস কথাটা তোমাকে বলতে হবে। কেন বলতে হবে? ওই যে আরো কিছু, আপনি কি আরো কিছু জানতে চান? আরো কিছু জানতে চান, ডু ইউ ওয়ান্ট টু নো এনিথিং এলস? এনিথিং এলস আমরা নর্মালি ধরো কাউকে তুমি জিজ্ঞেস করবা যে আরো কিছু লাগবে, সংক্ষেপে বলতে গেলে বলতে হবে এনিথিং এলস। সে বলবে নো, নাথিং, নাথিং, বা অথবা আমি এটা চাই ওইটা চাই। সেখানে যে আরো কিছু জানতে চান, তাকে তুমি অনেক কিছু জানাইছো, তারপরে তাকে তুমি প্রশ্ন করতেছো যে তুমি কি আরো কিছু জানতে চাও, ডু ইউ ওয়ান্ট টু নো এনিথিং এলস। অথবা তুমি বলতে পারো যে ডু ইউ ওয়ান্ট টু নো সামথিং এলস। এটাই হলো তোমার রাইট আনসার, দুইটা থেকে যে কোনো একটা দিতে হবে। বুঝতে পারছো? জি স্যার। প্রথমত চাওয়া মানে তো ওয়ান্ট দিতেই হবে, আর ওই যে আরো কিছু জানতে চাওয়া, এনিথিং এলস, সামথিং এলস, এটা বলতে হয়। তারপরে দেখো, এর উপরের সেন্টেন্সটা তোমার হয়েছে যে বাজার থেকে তাদের বাড়ি খুব বেশি দূরে নয়, দেয়ার হাউস ইজ নট সো ফার ফ্রম মার্কেট। এটা ঠিক আছে। তারপরটা দেখো, যে কি ঘটেছিল আমি জানি না, এটাও তোমার ভুল হয়েছে। কি ঘটেছিল আমি জানি না, তুমি এখানে কি দিছো যে হোয়াট হ্যাড বিন হ্যাপেনিং। যে কি ঘটেছিল আমি জানি না, হোয়াট হ্যাড বিন হ্যাপেনিং। এটা কেন হবে না? দেখো আমি জানি না, তুমি একটা সিম্পল সেন্টেন্স যে আমি জানি না, সেটাকে ট্রান্সলেট করতে গেলে তুমি বলবা কি যে আই ডোন্ট নো। কি জানি না, হোয়াট হ্যাপেন্ড। একদম সিম্পল। এই তোমার উপর একটা হবে না, যে কি হয়েছিল, হোয়াট হ্যাপেন্ড, আই ডোন্ট নো। বুঝতে পারছো? জি স্যার। যে কি ঘটেছিল এটা মানে পাস্ট টেন্স, তুমি জাস্ট এখানে ওই হ্যাপেনের জায়গায় হ্যাপেন্ড দিয়ে দিবা। আই ডোন্ট নো হোয়াট হ্যাপেন্ড, নোবডি নোজ হোয়াট হ্যাপেন্ড, যে কেউ জানে না কি ঘটেছিল। ধরো এই যে 2001 সালে কাঞ্চনপুরে তোমার এই যে লন্ডভন্ড হয়ে গেছিল কয়েক মিনিটের মধ্যেই, 200-র মতো না কতজন মানুষ যেন মারা গেছিল, তো কেউ তো জানতো না যে কি হয়েছে। মানুষজন একজনের ঘর থেকে আরেকজনের, মানে একজনের, মানে ধরো তুমি তোমার ঘরে আসো, তোমার পাওয়া গেছে 1 কিলোমিটার দূরে, ঘর বাড়ি কিচ্ছু ছিল না, হঠাৎ করে ওই সন্ধ্যার আগে এরকম হয়ে গেছে। তখন কি বলবা? যে নোবডি নোজ, নোবডি, নোবডি নোজ হোয়াট হ্যাপেন্ড। এরকম ভাবে তুমি অনেক কথা বলতে পারবা। বুঝতে পারছো? যে কি ঘটেছিল আমি জানি না, আই ডোন্ট নো হোয়াট হ্যাপেন্ড, নোবডি নোজ হোয়াট হ্যাপেন্ড। যে কেউ জানে না কি ঘটেছিল, এখানে নোবডিটাকে তোমার ওই যে সিঙ্গুলার হিসেবে ধরা হয়, এই কারণে নো এর সাথে এস দিয়ে দিলাম। গট ইট? ইয়েস স্যার। তার উপর এটা দেখো, যে তোমার সাথে আমার কিছু কথা ছিল, এটাও ভুল হয়েছে।
কেন ভুল হয়েছে? তুমি কি লেখছো যে আই হ্যাড সামথিং টু টক টু ইউ? তোমার সাথে আমার কিছু কথা ছিল। আই হ্যাড সামথিং টু টক টু ইউ, মানে বাংলার সাথে মিলে না। কেন মিলে না? পার্থক্যটা দেখো, তোমার ইংলিশটা কেন যে ভুল হয়েছে সেটা তুমি বুঝতে পারবা। তুমি যে ইংলিশটা লেখছো এটার মিনিং হলো যে আমার কিছু ছিল কথা বলতে তোমার সাথে। আই হ্যাড সামথিং মানে কি আমার কিছু ছিল টু টক বলতে। আর এইখানে বাংলাটা কি আছে যে তোমার সাথে আমার কিছু কথা ছিল, তোমাকে বলতে হবে কি আই হ্যাড সাম ওয়ার্ডস, অথবা আই হ্যাড সাম টক উইথ ইউ, অথবা টু ইউ, যেটাই দাও। পার্থক্য দেখো তুমি। আই হ্যাড সাম ওয়ার্ডস আমার কিছু কথা ছিল, আই হ্যাড সামথিং না, আমার কিছু কথা ছিল সাম ওয়ার্ডস। ওই সামথিং টু টক টু ইউ সেটা বললে হবে না। মিনিং বুঝবে, মানে স্পিকিং এ তুমি ওইটা ওইটা দিয়ে মিনিং বুঝাইতে পারবা, কিন্তু কম্পিটিটিভ এক্সামে এটা হবে না। তোমাকে বলতে হবে আই হ্যাড সাম ওয়ার্ডস, আমার ছিল। আই হ্যাড কি ছিল? কিছু কথা ছিল। আই হ্যাড সাম ওয়ার্ডস কার সাথে ছিল? তোমার সাথে ছিল। তাহলে তোমার সাথে আমার কিছু কথা ছিল, আই হ্যাড সাম ওয়ার্ডস উইথ ইউ অথবা টু ইউ। বোঝা গেছে? ইয়েস স্যার। ইয়েস স্যার। শুধু বুঝলে হবে না, এগুলা তোমার পরবর্তীতে যেন এই ভুলটা বারবার না হয় সেই জন্য প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসের বিকল্প কিছু নাই। আর তুমি এখন যদি ভালো করে শিখো, তোমার এটা 2 বছর পরে কাজে দিবে, 1 বছর পরে কাজে দিবে, 2 মাস পরে কাজে দিবে না। শিখতে হয় ভালো করে, যাতে করে নেক্সট ইয়ারে তোমার আর কোনো ইংলিশে সমস্যা না থাকে। আমরা সেইভাবে আগাইতে হবে আমাদের। আর এই যে এখন এই সিলেবাস দেখা দেখে আমি টেন্সের কয়েকটা রুলস দিয়ে দিলাম, এগুলো মুখস্থ করে পরীক্ষায় ভালো নাম্বার করলা, এতে করে কিছু হবে না। আবার 2 দিন পরে আবার শিখতে হবে। যে আমার এই সেন্টেন্সটা কেন হয় নাই, বাংলা বলছে একটা, আমি ইংলিশ লিখলাম আর একটা, তাহলে তো হবে না। বাংলায় বলছে যে তোমার সাথে আমার কিছু কথা ছিল, তাহলে আমার ছিল আই হ্যাড, কি ছিল? কথা। তাহলে আই হ্যাড কিছু কথা, সাম ওয়ার্ডস অথবা সাম টক, কার সাথে? তোমার সাথে, উইথ ইউ বা টু ইউ। শেষ। একদম সহজ, কঠিন কিছু না। তুমি ভেঙে 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 বলবা, দেখবা যে ইংলিশ তোমার কাছে পানি ভাত। বুঝছো? জি স্যার। এর উপরেটা দেখো কেন ভুল হয়েছে, যে আপনি কার সাথে আর কার সাথে কথা বলেন। উইথ হুম হ্যাড ইউ বিন টকিং, এখানে হ্যাড কেন হবে? বাংলা বাক্য দিয়ে তো প্রেজেন্ট টেন্স বোঝাচ্ছে, তুমি পাস্ট টেন্স মানে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে চলে গেছো। যে হ্যাড বিন টকিং, সাবজেক্টের পরে হ্যাড বিন, ভার্বের সাথে আইএনজি। এটা তো হবে না। যে আপনি আর কার সাথে কথা বলেন, এই সেন্টেন্স দেখে আমি স্পষ্ট বুঝতে পারতেছি যে এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের উদাহরণ। প্রেজেন্ট ইনডিফিনিট। এই যে দেখো, তুমি আমাকে ওই দিন বলছিলা যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমি পারি, এটা তুমি পারলা না। বাংলা দেখেই বুঝো নাই যে এটা কোন টেন্স। ধরো তোমাকে যদি যদি জিজ্ঞাসা করে যে তুমি কার সাথে খেলো, তুমি কি বলবা? যে আমি আমার 2জন বন্ধুর সাথে খেলি, ফুটবল খেলি, ক্রিকেট খেলি। যে কার সাথে খেলো, কার সাথে কথা বলো, সাবজেক্ট যেহেতু আমি তুমি বলে সম্বোধন করছি, সেই কারণে শেষে হয়েছে বলো। আর যদি তোমাকে যদি আমি আপনি করে সম্বোধন করি, শেষে হয়ে যাবে খেলেন, বলেন, খান, কোথায় যান। ওই ওই রকম ভাবে হবে, কিন্তু সবগুলাই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যে আপনি আর কার সাথে কথা বলেন, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। দেখো ইংলিশটা একদম সহজ। তাহলে আপনি মানে ইউ, যে দেখো কি চইলাইস। আপনি মানে ইউ, কথা বলা মানে কি টক টু ইউ বা টক টু দিলাম। কার সাথে দিলাম উইথ হুম। কালকে এরকম একটা সেন্টেন্স ছিল না? হ্যালো, হ্যাঁ স্যার। কথা শুনতেছো? জি স্যার, শুনতেছি। আর দেখো এই যে আর কার সাথে, তার মানে এখানে এলস আসবে। এই হলো আমাদের মোটামুটি বাংলার ইংলিশ। এখন এটাকে আমরা সুন্দর করে যদি সাজাইতে চাই, আপনি আর কার সাথে কথা বলেন, মানে এখানে বলতে হবে, এখানে যে হুম এলস না দিয়ে আমরা এরকম মানে এরকম ভাবে বলতে পারি যে হু এলস ডু ইউ টক টু। এরকম ভাবে তুমি বলতে পারো যে আপনি আর কার সাথে, মানে যে আর কার সাথে আপনি কথা বলেন।
হু এলস ডু ইউ টক টু। অথবা এখানে তুমি এখানে টু এর জায়গায় উই দিলেও পারো, সমস্যা নেই। কিন্তু এখানে তোমার ওই যে ই হবে না, হ্যাড বিন হবে না। বুঝতে পারছো? জি স্যার। এখানে এই হু এলস, অথবা তুমি এইভাবে বলতে পারো যে হুম এলস। যদি তুমি মনে করো যে না, আমি হুম দিয়েই বলবো, তখন তোমাকে বলতে হবে যে হুম এলস ডু ইউ টক উইথ, কারণ তোমার কাছে যেটা মন চায়। অথবা এখানে তুমি স্পিক বলতে পারো, যে আপনি আর কার সাথে কথা বলেন, সে বলবে যে আই টক উইথ মিস্টার করিম। এরকম ভাবে আর কি হবে, যে আপনি আর কার সাথে কথা বলেন, উইথ হুম এলস ডু ইউ টক। মানে এখানে তোমার সামনে পিছনে যাই দাও, প্রশ্ন হবে ডু দিয়ে, কখনো হেড হবে না। এটা হলো মেইন জিনিস, এটা বুঝতে হবে, কারণ এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স একটা উদাহরণ। ডু বা ডাজ দিয়ে প্রশ্ন হবে, আর এই যে ইউ এর সাথে ডু দিয়ে প্রশ্ন হবে, কারণ ইউ হলো সেকেন্ড পারসন, শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে ডাজ দিয়ে প্রশ্ন করতে হয়। এটাই যথেষ্ট, এটা তোমার হয়েছে। তারপরে সে আমাকে কিছুই জানায়নি, এটাও হয় নাই। যে হ্যাডেন্ট বিন ইনফর্মিং মি, অনেক বড় সেন্টেন্স লিখে লিখে ফেলছো। যে শুনতেছো কথা, জি স্যার, শুনতেছি। যে হ্যাডেন্ট বিন ইনফর্মিং মি, এটা কেন হবে না যেন? এই দেখো যে সে আমাকে কিছুই জানায়নি, হি ডিডেন্ট ইনফর্ম মি এনিথিং, হি ডিডেন্ট ইনফর্ম মি এনিথিং। একদম সহজ জিনিস, পাস্ট ইনডিফিনিট টেন্স। আবার কি আসে, এই বাপরে, আবার অফ দিতে হবে। অফ লাগবে না। দেখো যে হি ডিডেন্ট ইনফর্ম মি এনিথিং, যে সে আমাকে কিছুই জানায়নি। অথবা তুমি যদি এখানে পজিটিভ ভাবে লেখো, শেষে যদি নাথিং দিয়ে দাও, তাহলে এভাবে বলতে পারো যে হি ইনফর্মড মি নাথিং। এভাবে তুমি বলতে পারো যে সে আমাকে কিছুই জানায়নি, হি ডিডেন্ট ইনফর্ম মি এনিথিং। অথবা হি ইনফর্মড মি নাথিং। এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, সাবজেক্টের পরে শুধু ভার্বের পাস্ট ফর্ম। আর নেগেটিভ করতে গেলে ডিড দিয়ে নেগেটিভ করবা, হ্যাডেন্ট বিন হবে না, আবার ভার্বের সাথে আইএনজি হবে না। এবার আমি আপনাকে জানাইছিলাম, জানাইনি, শেষ। তাহলে যে অ্যাফার্মেটিভ নেগেটিভ, আই ইনফর্মড ইউ, আই ডিডেন্ট ইনফর্ম ইউ। আমরা যদি একদম সিম্পল সেন্টেন্সে যাই, যেমন আই ইনফর্মড ইউ, আমি আপনাকে জানিয়েছিলাম, তাহলে এটাকে নেগেটিভ করবো কিভাবে? যে আই ডিডেন্ট ইনফর্ম ইউ। এই তো সেম ভাবে, যে সে আমাকে কিছু জানায়নি, হি ডিডেন্ট ইনফর্ম মি এনিথিং। আর এখানে অফ দিলে দিতে পারো যে হি ডিডেন্ট ইনফর্ম মি অফ এনিথিং। এবার কি আসে, যে হি ডিডেন্ট ইনফর্ম মি অফ এনিথিং। অফ না দিলেও চলবে, জাস্ট এইখানে তোমার হ্যাডেন্ট বিনের জায়গায় শুধু ডিডেন্ট হবে, যে সে আমাকে জানায়নি, হি ডিডেন্ট ইনফর্ম মি। বুঝতে পারছো? জি স্যার। আর প্রথম সেন্টেন্সটা দেখো, যে আমি তার সাথে কথা বলতে চাইতাম, আই হ্যাড বিন ওয়ান্টেড টু টক উইথ হিম। এটা একটু হয়, কিন্তু এটার এক্সাক্ট ইংলিশটা হবে এরকম ভাবে, যেমন আমি চাই, আই ওয়ান্ট, আমি চাইতাম, আই ওয়ান্টিড। শেষ। এতটুকু বুঝলে তোমার বাকিটা হয়ে যাবে। যেমন নর্মালি আমি চাই, আই ওয়ান্ট, আমি চেয়েছিলাম বা আমি চাইতাম, আই আই ওয়ান্টিড, অতীতে। কারণ এই সেন্টেন্স দিয়ে তো পাস্ট টেন্স বোঝাচ্ছে, তাই না? তো তুমি শুধু ওই জি যে স্যার। ভার্বের পাস্ট ফর্ম করে দিবা, যে আমি চাই মানে কি, আই ওয়ান্ট। চাইতাম, অতীতে চাইতাম, আই ওয়ান্টিড। কি চাইতাম? আই ওয়ান্টেড টু টক টু ইউ। এই তো। অথবা বলতে পারো যে আই উড ওয়ান্ট টু টক টু ইউ। এইটাও তুমি বলতে পারো, যে যে ভবিষ্যতে চাইবো, আর অতীতে চাইতাম, উড ওয়ান্ট, সেভাবে বলতে পারো, আই উড ওয়ান্ট টু টক টু ইউ।
তোমার কাছে যেটা ভালো লাগে। আমি তার সাথে কথা বলতে চাইতাম, আই উড ওয়ান্ট টু টক টু ইউ। অথবা এখানে হিম আর কি, তার সাথে তো টু হিম বা স্পিক উইথ হিম। দেখো সেন্টেন্স গুলো কিন্তু একদম সহজ ছিল, তাই না? এই সবই যে প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, এই যে এটা সে আমাকে কিছু জানায়নি, ডিডেন্ট ইনফর্ম হবে। তারপরে এই যে তোমার কার সাথে কথা বলেন, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ডু দিয়ে প্রশ্ন করতে হবে, হ্যাড হবে না। তারপরে কিছু কথা ছিল, আই হ্যাড সাম ওয়ার্ডস। তারপরে ধরো তোমার এই যে কি ঘটেছিল, হোয়াট হ্যাপেন্ড, এখানে হ্যাড বিন হবে না, ভার্বের সাথে আইএনজি হবে না। তারপরে তোমার এই যে আরো কিছু জানতে চান, এখানে আরো কিছু বলতে এখানে তোমার সামথিং এলস অথবা এনিথিং এলস, এই এলসটা দিতে হবে, না হলে সেন্টেন্স হবে না। তোমার ক্যামেরা অন করো, তোমার একটু দেখি, সামনে আসো, নাহলে কথা কইয়া মজা লাগে না। ওয়ার আর ইউ? হুম। আই এম হেয়ার। হ্যাঁ, আই অ্যাম হিয়ার। আই এম হিয়ার দিয়ে কিচ্ছু হবে না, ইংলিশ শুনতে হবে। তুমি যদি তোমার ইংলিশের মানে স্পিকিং পাওয়ার বাড়াইতে চাও, তোমাকে লিসেনিং পাওয়ার বাড়াইতে হবে। এভরিডে ইউ হ্যাভ টু লিসেন ইংলিশ। তুমি ওই যে বিবিসি লার্নিং শুনবা, সিএনএন দেখবা, তুমি আইএলস এর যে কেমব্রিজের লিসেনিং শুনবা, ডোনাল্ড ট্রাম্পের ভাষণ শুনবা, বারাক ওবামার ভাষণ শুনবা, বিশ্বের বিখ্যাত মানুষদের লেকচার গুলো তুমি শুনবা। কিচ্ছু বোঝার দরকার নাই, জাস্ট তুমি ওদের অ্যাকসেন্টটা বোঝার চেষ্টা করবা, যে ওরা কোন ওয়ার্ডের উচ্চারণ কিভাবে করতেছে। কেউ যদি ইংলিশে ভালো করতে চায়, তার লিসেনিং পাওয়ার ভালো করতে হবে। স্পিকিং পাওয়ার ভালো করতে গেলে লিসেনিং পাওয়ার ভালো করতে হবে। তুমি যদি ডেইলি, ধরো তুমি 30 মিনিটস লিসেনিং করলা, এই 30 মিনিটস লিসেনিং করলে তুমি 1 আওয়ার স্পিকিং করতে পারবা। আর তুমি যদি সারা বছরে লিসেনিং এই না শুনো, মানে তুমি যদি না শুনো, তুমি বলতে পারবা না। ওই হাই হ্যালো এগুলা সবাই পারে, বুঝছো? হাই জি হ্যালো স্যার। এগুলো সবাই পারে, নিজের সম্পর্কে 2 লাইন বলা সবাই পারে। কিন্তু তুমি যদি ওই ফিউচার নিয়ে চিন্তা করো যে না, আমার ভবিষ্যতে ইংলিশে ভালো একজন স্পিকার হইতে হবে, তোমাকে শুনতে হবে। যে ভালো শুনে সে ভালো বলতে পারে। কি শুনতে হবে? বাংলাদেশের কিছু না শুনবা তুমি, সিএনএন শুনবা তুমি। তোমার ওই যে কার্টুন দেখতে ভালো লাগে, ইংলিশে কার্টুন দেখবা, অ্যানিমেশন মুভি দেখবা। তোমার ওই যে বলিউডের তোমার সায়েন্স ফিকশন তুমি মুভি দেখতে পারো, বা যেগুলো অস্কার পায় সেই রিলেটেড মুভিগুলা দেখবা। প্রয়োজনে তুমি প্রথমে সাবটাইটেল দিয়ে শুনবা যে কি বলে, কোন ওয়ার্ডের উচ্চারণ তারা কিভাবে করতেছে। বিখ্যাত মানুষদের স্পিচ শুনলে তোমার ইংলিশের লেভেল ইমপ্রুভ হবে। তুমি দেখবা যে তাদের স্পিচের মধ্যে যে সেন্টেন্সের কত ভেরিয়েশন আসে, এবং কোনো গ্রামাটিক্যাল মিস্টেক নাই। আমরা বুঝি না দেখে বলি যে তারা গ্রামার ইউজ করে না, কিন্তু তুমি যখন বুঝবা তখন তোমার কাছে মনে হবে যে উরি বাপ রে বাপ, এখানে এত স্ট্রাকচার ইউজ করলো, তার মানে সে কত কিছু জানে। যেমন আমি কোনো গ্রামাটিক্যাল মিস্টেক পাই না ওদের স্পিচে, তো তুমিও পাইবা না যখন তুমি জানবা ভালোভাবে। এবং তোমার লিসেনিং পাওয়ার বাড়াইতেই হবে, প্রতিদিন শুনতে হবে। ওই বাংলা আর হিন্দি সিনেমা দেখে লাভ নাই, দেখবা, কিন্তু তোমার নিজের ভালোর জন্য তোমার ই করতে হবে, ইংলিশের লিসেনিং করতেই হবে, প্রতিদিন শুনতে হবে, বলতে হবে। এবং আজকে যে ভুলগুলা হচ্ছে সেই ভুলগুলা যেন প্রতিদিন না হয়, সেটা নিয়ে কাজ করতে হবে। বুঝেছেন জি স্যার, বুঝছি স্যার। কি বলেছি? আর এই যে যে সেন্টেন্স গুলা ভুল হয়েছে, এই সেন্টেন্স গুলা যেন আমার প্রতিদিন ভুল না হয়। তোমার যে বড় বানাই দিছি দেখার লাইগা, স্ক্রিন কি দেখা যায়? জি স্যার, দেখা যায়। তাহলে এই যে সেন্টেন্স গুলা যে ভুলগুলা হয়েছে, সঠিক গুলা খাতায় লেখছো? জি স্যার, লিখছি। আচ্ছা, লেখলে ভালো। এখন আর বেশি সময় নিব না, 10 মিনিট। 10 মিনিটে তোমার আমি পাস্ট টেন্সের স্ট্রাকচার গুলা লিখে দিই, তারপরে ট্রান্সলেশন দিব না, সেগুলা কইরো। পাস্ট টেন্সে তুমি যত কথা বলো না কেন, তোমার এই যে কি বলে 90% কথা, পার্সেন্ট করে, এই 90% কথা তুমি বলবা
পাস্ট ইনডিফিনিট টেন্স দিয়ে। মানে পৃথিবীতে যত মহারথীরা আছে তারাই, মানে তাদের সারা জীবনে এই 90% কথা পাস্ট টেন্সে বলে গেছে পাস্ট ইনডিফিনিট টেন্স দিয়ে। তার মানে কি বাকি তিনটা টেন্সের প্রয়োজন নাই? অবশ্যই আছে। সেগুলো আমার স্ট্রাকচার শিখতে হবে। বাকি যে 10%, সেই 10%-এর মধ্যে 9.99% তোমার পাস্ট কন্টিনিউয়াস টেন্স। বুঝছো? এটা জি তুমি স্যার। যত উপরে ক্লাসে উঠবা তত তুমি বুঝতে পারবা। এখন হয়তো মনে হবে যে স্যার মজা করতেছে, কিন্তু তুমি দেখবা যে আরে অতীতে যত কথা বলে ম্যাক্সিমাম কথাই শুধু এই একটা স্ট্রাকচার, সাবজেক্টে পরে ভার্বের পাস্ট ফর্ম, সাবজেক্টে পরে ভার্বের পাস্ট ফর্ম তারপরে অবজেক্ট। তার মানে এটা হলো পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার। এবং এটা যদি তোমার মাথায় মধ্যে থাকে তুমি ইংলিশে অনর্গল লিখতে পারবা যে অতীতের যত ঘটনা শুধু সাবজেক্টে পরে পাস্ট ফর্ম দিয়ে দাও, কোনো ভুল নাই। আর কথা বলার ক্ষেত্রে কিছু কিছু কথা ওই যে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, তারপর তোমার এই যে পারফেক্ট টেন্স, সেগুলো আসে কিন্তু খুবই কম। ম্যাক্সিমাম ক্ষেত্রে যেমন আপনি কোথায় ছিলেন, কখন এসেছিলেন, আমাকে কিছুই জানাননি, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলাম, তারপরে গত বছর বিদেশে গেলাম বা আসলাম, এই যে যতগুলা অতীতে কথা বললাম সবগুলো আমি পাস্ট ইনডিফিনিট টেন্সে বলতে পারবো। যেমন আই ভিজিটেড লন্ডন লাস্ট ইয়ার। এই যে শুধু মানে তুমি সাবজেক্টে পরে ভার্বের পাস্ট ফর্ম ইউজ করবা তাহলেই হয়ে যাবে, আর কিছু লাগবে না। এখানে এই যে হেড, ওয়াজ ওয়ার, ওয়াজ ওয়ারের মাঝে মাঝে একটা দুইটা আসবে, কিন্তু 19%ই তুমি দেখবা যে সাবজেক্টে পরে ভার্বের পাস্ট ফর্ম, কিন্তু হেডের ব্যবহার আসবেই না ধরতে গেলে। আবার অনেক সময় তোমার এই যে আমার একটা কুকুর ছিল, আই হ্যাড আ ডগ, এখানে হেড আসলেও এটা কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্স, এখানে শুধু এই যে ভার্বের পাস্ট ফর্ম করলাম। যেমন আমার আছে, আমার ছিল, আই হ্যাড, এটা কিন্তু পাস্ট পারফেক্ট টেন্স না, কারণ এখানে হ্যাড তোমার মেইন ভার্ব হিসেবে কাজ করতেছে, অক্সিলারি ভার্ব হিসেবে না। আমি তাকে দেখেছিলাম, আই স হিম, অথবা হার। সে আমাদের বাসায় এসেছিল, হি কেম। শিখিয়েছিল, টট। আমি শিখিয়েছিলাম, আই টট। আমি শিখেছিলাম, আই লার্নড। এইরকম ভাবে তোমার যত কথা বলবো পাস্ট টেন্সে, এই সব তুমি, ওই দেখো লাল দাগ চলে আস, সব তুমি ওই যে একটা স্ট্রাকচার দিয়ে বলবা যে সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম তারপরে অবজেক্ট, পাস্ট ইনডিফিনিট টেন্স। কিন্তু শিখার জন্য তুমি সবগুলাই শিখে রাখবা, কিন্তু মাথায় রাখতে হবে যে অতীত মানেই পাস্ট ইনডিফিনিট। অতীতে যত কথা আসবে, যত বড় ট্রান্সলেশনই আসুক না কেন, আমি সাবজেক্টের সব, মানে সাবজেক্টের পরে শুধু ভার্বের পাস্ট ফর্ম দিব। যত বড় ট্রান্সলেশন আসুক, 10 লাইনের একটা সেন্টেন্স হোক, তারপরে আমি শুধু সাবজেক্টে পরে ওই সেন্টেন্সের যে ভার্বটা, সেই ভার্বটা আইডেন্টিফাই করে ওটার ফর্মটা চেঞ্জ করে দিব, প্রেজেন্ট ফর্মের জায়গায় পাস্ট ফর্ম ইউজ করো। বুঝাইতে পারছি? জি স্যার। যেমন তুমি বললা যে এই বছর আমাদের স্কুলে কোনো প্রতিযোগিতা হয়নি, পাস্ট ইনডিফিনিট টেন্স ধরলে ওই যে হয় হয়নি ওইটার শুধু পাস্ট ফর্ম করে দিবা। যে আমরা কেউই কি সেই প্রতিযোগিতা অংশগ্রহণ করিনি, পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে কি হবে যে উই ডিডেন্ট পার্টিসিপেট। এখানে হ্যাড ট্যাড এগুলো আইনা মাথা নষ্ট করে পরে দেখবো যে সব ভুল জগা খিচুড়ি। পাস্ট ইনডিফিনিট টেন্সে সব মানে তুমি ট্রান্সলেট করবা যে উই ডিডেন্ট পার্টিসিপেট, আর কিচ্ছু লাগবে না, এইটা দিয়েই তুমি ওই মহাকাশে যাইতে পারবা। বুঝছো? এই জি একটা স্যার। টেন্স দিয়ে অতীতে তোমার যত কথা সব পাস্ট ইনডিফিনিট টেন্স, কিন্তু শেখার জন্য তোমার সব জানতে হবে। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার লাগবে, পারফেক্ট লাগবে, পারফেক্ট কন্টিনিউয়াস লাগবে, কিন্তু বলতে গেলে লিখতে গেলে তোমার সব জায়গায় দেখবা তুমি পাস্ট ইনডিফিনিট টেন্সের ব্যবহার। সো তুমি বাসায় ওই পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটা বেশি করে পড়বা, এবং ভার্বের ফর্মগুলা ইউজ করতে হবে। তার মানে নিজে নিজে সেন্টেন্স কয়েকটা লিখবা যে আমি কালকে আমার ঘরের একটা কি একটা ধরো একটা জিনিসের কথা বলা যায়, সেটা ভেঙে ফেলছি। হ্যাঁ, তাহলে ব্রেকের জায়গায় কি হবে? ব্রোক হবে। ব্রো। হ্যাঁ, শুধু ওই যে ভার্বের ফর্ম চেঞ্জ করে দিবা। এবং এইভাবে যদি তুমি ধরো যে 4টা 5টা সেন্টেন্স করে যদি প্র্যাকটিস করো, দেখবা যে তোমার ফার্স্ট টেন্সে কোনো সমস্যা থাকবে না। আর ফিউচারে তুমি যত কথা বলবা ওই একটা টেন্স, ফিউচার ইনডিফিনিট। আর প্রেজেন্ট টেন্স একটু বেশি ব্যবহৃত হয়, ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট।
বুঝছো? জি স্যার। এখন তোমার একটা হোমওয়ার্ক দেই, বেশি পক পক করে লাভ নাই। একটা হোমওয়ার্ক দেই, খাতার মধ্যে লেখো, আ গার্ডেন ইউ উড লাইক টু মেক দ্য ফিউচার। এটা সম্পর্কে তুমি 100 ওয়ার্ড লিখবা। কি কি লিখবা? যে হোয়াট টাইপ অফ গার্ডেন, ওয়াই, তারপরে এই গার্ডেনের এই ইম্পর্টেন্সটা কি, তারপরে তোমার কোনো হবি টবি কি না, মানে ওইগুলো এখানে ঢুকাইবা। আর নাহলে তো 1-2 লাইনে উত্তর শেষ। তারপরে এই গার্ডেন করার মাধ্যমে তোমার ওই ইম্পর্টেন্স আর বেনিফিট তো একই। তো এই ধরনের কথাগুলো তোমার যেন উত্তরের মধ্যে থাকে। 100 ওয়ার্ডের একটা, ধরো তুমি একটা প্যারাগ্রাফের মধ্যে তুমি বলবা আর কি। বুঝাইতে পারছি? জি স্যার। সো এটা নিয়ে তুমি একটু বাসায় লেখালেখি করবা যে একটা গার্ডেন আমি ভবিষ্যতে বানাইতে চাই। তো তোমার ধরো তোমার শখ আছে, যে আমার শখ আছে গার্ডেন বানানোর, আমার এখন কয়েকটা গাছ আছে, কিন্তু আমি ভবিষ্যতে চিন্তা করে রাখছি কি, এই যে এখন কয়েকটা গাছ আছে, কিভাবে বলবা যে নাও আই হ্যাভ সাম ট্রিজ, অথবা যেটাই প্লান্টস। বলো, অথবা প্ল্যান্টস। হ্যাঁ, বাট ইন দ্য ফিউচার আই হ্যাভ আ প্ল্যান টু মেক আ ফ্লাওয়ার অ্যান্ড কি ভেজিটেবল বলা গার্ডেন। যায়, হ্যাঁ, ভেজিটেবল গার্ডেন। হ্যাঁ, ভেজিটেবলস গার্ডেন। তারপর তুমি এটা কেন দিবা, কারণটা কি? কারণ এটা থেকে আমি ভেজিটেবলস পাবো, ফুলগুলা বিক্রি করতে পারবো, এই ফুল থেকে আমি কি স্মেল পাবো। তারপরে গার্ডেন করলে কি আমাদের ঘরে, ধরো যে ওইগুলা থেকে অক্সিজেন আসবে, তারপরে পরিবেশ ভালো থাকবে। এটার মাধ্যমে আমরা আমাদের ওই যে এই লেজার টাইম, এই লেজার টাইম তুমি স্পেন্ড করতে পারো। বুঝতে পারছো? জি স্যার। তারপরে ধরো তোমার এই সবাইকে তুমি উৎসাহিত করলা, তারপর তোমার দেখা দেখি অন্যরাও কি গার্ডেন করতেছে। এই তো, বুঝাইতে পেরেছি? এইভাবে তুমি জি স্যার। ধরো 6-7 লাইন লেখলা, দ্যাটস এনাফ। একদম সিম্পল সেন্টেন্সে, যে আমার অনেকগুলা শখ আছে, তার মধ্যে একটা শখ হলো বাগান করা। আমাদের গ্রামের বাড়িতে আমি কি নারিকেল গাছ লাগাইছি 100। এইভাবে বলবা। ওই গতানুগতিক ওই যে ফুলের বাগান, এই বাগান সেই বাগান, এইগুলা বলা দরকার নাই। তোমার আনসারটা একটু ডিফারেন্ট হবে, যে আমি একটা কি নারিকেল বাগান করব ভবিষ্যতে, এটা আমার প্ল্যান। ওই রকম একটা আমি আমি একটা বিজনেস করব, তো নারিকেল থেকে, নারিকেল গাছ থেকে নারিকেল হবে, সেগুলা বিক্রি করব, আমার আর্ন হবে। পরিবেশ ভালো থাকবে আমাদের দেশে। 25% কি মানে কি দরকার, বনান মানে গাছপালা থাকা দরকার। তো আমাদের বেশি বেশি গাছ লাগাইতে হবে, যেখানে খালি জায়গা আছে সেখানে গাছ লাগাবো। এটা আমার একটা হবি। এইভাবে তুমি লিখবা, লিখে তারপরে কালকে আমি তোমাকে জিজ্ঞাসা করবো, তুমি আমাকে না দেখে বলবা। তুমি জাস্ট তোমার খাতার মধ্যে পয়েন্ট গুলা লিখে রাখতে পারো, অথবা একটা প্যারাগ্রাফের মতো লিখে রাখতে পারো, কিন্তু যখন তুমি বলবা দেখে বলা যাবে না, না দেখে বলতে হবে। এইভাবে আস্তে 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 তোমার এই যে স্পিকিং স্কিলটা বাড়বে, যে তুমি যে কোনো একটা টপিক নিয়ে 10 লাইন বলতে পারো। এটা তোমার একটা স্কিল, যেটা বাংলাদেশের 95% মানুষের নাই। হাই হ্যালো করা আর কোন একটা টপিকে 2 মিনিট বলা, টোটালি ডিফারেন্ট। সো ওইভাবে তোমার প্র্যাকটিস করতে হবে। আর আজকে যে সেন্টেন্স গুলা যেগুলা ভুল হয়েছে, এই সেন্টেন্স গুলো আবার প্র্যাকটিস করবা, এবং নিজের থেকে তোমার কিছু সেন্টেন্স বের করতে হবে। শুধু আমি দিব সেটা না, তোমার মাথায় যা ঘুরে। হ্যাঁ, আমার একটা স্টুডেন্ট ছিল, সে তোমার একটা পত্রিকায় জব করতো।
এবং একটা একটা ভালো মানে একটা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করছে। তো তাকে বলার পরে সে একদিন সেন্টেন্স লেখা আনছিল যে জানালার দিকে তাকিয়ে আছি, সবকিছু আমার কাছে পাহাড় মনে হয়। বুঝছো? মানে এমন জি রচনা স্যার। লেখা নিয়ে আসছে, মানে আজগুবি আজগুবি কথা। ওইগুলা বলার দরকার নাই। তুমি তোমার মতো করে তোমার যা যা আসে মাথায় সেগুলা তুমি খাতায় লিখবা, লিখে ট্রান্সলেট করবা। এবং তুমি যত কঠিন সেন্টেন্সই লেখো না কেন, ওই 5টা টেন্সের মধ্যেই সবগুলা সীমাবদ্ধ। প্রেজেন্ট টেন্সের 3টা, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট, ওইগুলা দিয়ে ট্রান্সলেট করা যাবে। আইডেন্টিফাই করতে হবে, ইউ হ্যাভ টু আইডেন্টিফাই হুইচ টেন্স শুড আই ইউজ, প্রেজেন্ট ইনডিফিনিট নাকি পাস্ট ইনডিফিনিট। এখানে হ্যাড কেন দিব, কেন এখানে ডু হবে না? বুঝাইতে পারছি? জি স্যার। আর পাস্ট টেন্সে যত কথা বলবো মাথায় রাখবো যে পাস্ট টেন্সে পাস্ট ইনডিফিনিট টেন্সের ব্যবহার বেশি, সাবজেক্টের পরে ভার্বে শুধু পাস্ট ফর্ম ইউজ করব। যেমন আমি এবারের পূজায় কি একটা পাঞ্জাবি কিনেছি, বা তুমি যদি যদি এটা 2 দিন পরে বলো যে একটা পাঞ্জাবি কিনেছিলাম পরশুদিন বা কালকে, কি হবে? বাইয়ের জায়গায় বট ইউজ করবা, বাইয়ের শুধু পাস্ট ফর্মটা দিবা, যে আই বট আ পাঞ্জাবি দিস পূজা। এই তো। ওই হেডের ব্যবহার করা দরকার নাই, শুধু সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম দাও, তাইলেই হবে। ধরো তুমি বললা যে আমার বাসা থেকে স্কুলে যেতে 10 মিনিট সময় লাগে, এটা তুমি ইংলিশে ট্রান্সলেট করতে পারতেছো না, তখন খাতায় লিখবা। ইনস্ট্যান্ট যেন তুমি বলতে পারো, যে কোনো বাংলার ইংলিশ যেন তোমার মানে মুখে যেন থাকে, যে কোনো বাংলা। তখন তুমি ওই যে গ্লোবালি মানে কম্পিটিশনে অ্যাটেন্ড করতে পারবা। আর নাহলে শুধু নেত্রকোনার মধ্যে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবা। তোমাকে চিন্তা করতে হবে গ্লোবালি, আই হ্যাভ টু পার্টিসিপেট ইন দ্য গ্লোবাল কম্পিটিশন। ঠিক আছে, ট্রান্সলেশন গুলো আবার লিখবা। এই টপিকটা নিয়ে 5-6 লাইন যা আসে, খুব বেশি প্যারা নেওয়ার কিছু নেই যে না আমার 20 লাইন লিখতে হবে, সেরকম না, তবে 5-6 লাইন, দ্যাটস এনাফ। এবং নিজের মতো করে বলতে হবে, মুখ দিয়ে ইংলিশ বের করতে হবে, যে নাও আই এম গোয়িং টু টক অ্যাবাউট আ গার্ডেন হুইচ আই উড লাইক টু মেক ইন দ্য নিয়ার ফিউচার অর আফটার কমপ্লিটিং মাই গ্রাজুয়েশন অর ইন মাই ফিউচার লাইফ। তাহলে সেটা কি রিলেটেড? ওকে, ইন আওয়ার কান্ট্রি দেয়ার আর ডিফারেন্ট টাইপস অফ গার্ডেন সাচ এস এটা এটা এটা, but I have a different plan. My garden will be a coconut garden, tree garden, and there will be all coconut tree. বা তোমার যদি মনে হয় তুমি যে ধুতরা গাছ লাগাইবা, লাগাইতে পারো, সমস্যা নাই। হ্যাঁ, ওইভাবে তুমি বলে হুম। দিবা, বলতে হবে আর কি, যে সেটার উপকারিতা কি অপকারিতা কি, সেটা তোমাকে দেখে আরো মানুষ অনুপ্রাণিত হবে। এগুলা সেন্টেন্স আকারে লিখবা। ইংলিশ একেবারে না পারলে বাংলায় 5 লাইন লিখবা, ওইটাকে ট্রান্সলেট করবা, তারপরে বলার চেষ্টা করবা, তারপরে আমি জিজ্ঞাসা করলে বলবা। ঠিক আছে, পরীক্ষার পড়া রিভিশন দিয়ে তারপরে পরীক্ষা দিতে যাও। ওকে? ওকে স্যার। এনি কোয়েশ্চন? নো স্যার। কোয়েশ্চন থাকতে হবে, ইউ হ্যাভ টু হ্যাভ সাম কোয়েশ্চনস। তুমি যদি প্রশ্ন না কর তুমি শিখতে পারবা না, ওই টপিক রিলেটেড কোয়েশ্চেন আর কি। ঠিক আছে, তোমার এগুলা পড়া প্রশ্ন থাকলে আমাকে নেক্সট ক্লাসে প্রশ্ন জিজ্ঞাসা করো। ওকে স্যার। ওকে, বাই, ইউ ক্যান লিভ নাও।